বন্ধুগণ, নমস্কার। আমি আজ ডিজিটাল মার্কেটিং বিজনেস সম্বন্ধে কিছু কথা বলবো। বন্ধুগণ, ডিজিটাল মার্কেটিং বিজনেসটা কি এবং ডিজিটাল মার্কেটিং বিজনেস কেন করব? বন্ধুগণ, ব্যবসার সাফল্য লাভের মূল্য একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচার প্রসারণ করা। কথায় আছে বন্ধু, প্রচার করে প্রসার হয়। ব্যবসার প্রসার তখনই হবে যখন বিজনেসটির প্রচার প্রসারণ ঠিক মতন করা যাবে। তবে আধুনিক যুগে এই প্রচার প্রসারণ ব্যবস্থাটি হয়ে উঠেছে আধুনিক, তাই আধুনিকভাবে প্রচার করতে হবে। পুরানো জিনিসগুলি জনসাধারণ আর কতবার দেখবেন। প্রচার প্রসারণ করার এই আধুনিকতার নাম হলো ডিজিটাল মার্কেটিং বিজনেস। চলুন তাহলে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ডিজিটাল মার্কেটিং কি, সহজ ভাষায় বোঝা যাক। ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ করার মাধ্যম। সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো বস্তু বা সেবার প্রচার প্রসারণ চালানো। ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ধরন ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরনের প্রচারণের জন্য এটি ব্যবহার করা হচ্ছে। কেবলমাত্র ব্যবসার প্রচারের জন্যই মার্কেটিং করতে হয় তা কিন্তু নয় বন্ধুগণ। বর্তমান যুগে যে কোনো ধরনের সেবা প্রদান কিংবা নতুন কিছু শুরু করার জন্যই চাই প্রচার প্রসারণ ব্যবস্থা। সেটি কোনো অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতার প্রচার প্রসারণ অথবা কোনো নির্বাচনী প্রসারণ। আর যেহেতু সময়টি এখন ডিজিটাল, তাই প্রচার প্রসারণের মাধ্যমও ডিজিটাল হওয়া চাই। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা টেলিভিশনে যত বিজ্ঞাপন দেখি, সোশ্যাল মিডিয়াতে যত বিজ্ঞাপন দেখি, মোবাইলের গেমস খেলার সময় যত বিজ্ঞাপন দেখি, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং। বন্ধুগণ, এখন বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব কেমন। ডিজিটাল মার্কেটিংয়ে ফিজিক্যাল মার্কেটিংয়ের সুবিধাগুলি জেনে নেওয়া যাক। বন্ধুগণ, ডিজিটাল মার্কেটিংয়ের সাধারণটি সঠিকভাবে কাজে লাগানোর জন্য একজন মার্কেটারকে অবশ্যই বেশ কিছু ব্যাপারে দক্ষ হতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের পূর্বে ফিজিক্যাল মার্কেটিংয়ের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। বন্ধুগণ, ডিজিটাল মার্কেটিংয়ে আমরা ঘরে বসেই নতুন কোনো বস্তুর ব্যাপারে বা কোনো সংগঠনের ব্যাপারে জানতে পারছি, কিন্তু ফিজিক্যাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যাপারটি ততটা সহজ ছিল না, আর আমরা জানতেও পারি না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রচার প্রসারণ চালানোর বদলে অনেক বাড়ি বাড়ি ঘুরে প্রচার প্রসারণ চালাতে হয়, কিংবা আগে চালাতে হতো। বর্তমান নির্বাচনের সময় যেমন আমরা দেখি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাচ্ছেন, ব্যাপারটা অনেকটা সেই প্রকারের। এখন প্রার্থীরা নিজে উপস্থিত থেকে তার সংগঠনের ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়। এখানে তারা চায় ওয়ান টু ওয়ান সম্পর্কটাকে গড়ে তুলতে। ফিজিক্যাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা একই রকম। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এখন সোশ্যাল মিডিয়া একটি পোস্টার তৈরি করে দিলেই একসাথে কয়েক হাজার কিংবা কয়েক লাখ মানুষ জেনে যাচ্ছে, কিন্তু ফিজিক্যাল মার্কেটিংয়ে একজনের সাথে সম্পর্ক তৈরি করে সেই একজনের মাধ্যমে আরও 10 জনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এজন্য এখানে ওয়ান টু ওয়ান সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক ধরে নিজের প্রচারের জন্য সকল ব্যক্তিকে একটি কার্ড দেওয়া হয়ে থাকে, যেখানে ব্যক্তির পরিচয় এবং তার ঠিকানা দেওয়া থাকে। নতুন কোনো সিনেমা বের হলে দেখা যায় এলাকায় এলাকায় পোস্টারিং করা হচ্ছে এবং খবরের কাগজে এর পোস্টার ছাপা হচ্ছে। এগুলো সবই ফিজিক্যাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত আসে।
ডিজিটাল মার্কেটিংয়ে এসে ফিজিক্যাল মার্কেটিংয়ের কাজটি আরও সহজ করে দিয়েছে। আগে যেখানে বাড়ি ঘুরে প্রচার প্রসারণ চালাতে হতো কিংবা লোকজনের কাছে গিয়ে নিজের পরিচয়ে একটি কার্ড বিলি করতে হতো প্রচার করার জন্য, সেখানে আজকাল সোশ্যাল মিডিয়া কোনো একটি পোস্ট কিংবা কোনো প্রকার বিজ্ঞাপনের মাধ্যমেই নিজের পরিচয় জানিয়ে দেওয়া যাচ্ছে। মার্কেটিং সফল হওয়ার পিছনে মূল মন্ত্র হলো আপনি দর্শককে কতটুকু আকৃষ্ট করতে পারছেন। আপনার বিজ্ঞাপন যত বেশি জাঁকজমকপূর্ণ হবে, দর্শক তত বেশি আকৃষ্ট হবে। মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হলো দর্শককে আকৃষ্ট করা। দর্শকের চোখ যদি একবার আপনার বিজ্ঞাপনের দিকে ঘুরে যায়, তাহলে আপনি কি লিখেছেন তা পড়ে দেখবেই। ধরুন আপনি মরুভূমির মাঝে কোনো এক রাস্তার পাশে একটি ব্ল্যাকবোর্ড বসিয়ে আপনার কোম্পানির প্রচার প্রসারণ করতে চাইছেন। এখন মরুভূমিতে মানুষজনের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য আপনি একটি ডিসপ্লে বোর্ড বসিয়ে দিলেন। এখন মরুভূমির রাস্তা দিয়ে যারা চলে তারা আশেপাশে মরুভূমি ছাড়া আর তেমন কিছু লক্ষ্য করেন না। তাই আপনি যদি খুবই সাধারণ ধরনের একটি বিলবোর্ড বসিয়ে দিলেন, তাহলে সেটিও মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ অনেক বেশি হওয়া সত্ত্বেও মার্কেটিং বলতে যে তার ডিজিটাল হওয়া লাগবে এমন কোনো কথা অবশ্যই নেই, কিন্তু পরিস্থিতি আর অবস্থান ভেদে তা পুরাতন নিয়মে কার্যকারী করে তোলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিংয়ে অনেক পদ্ধতি আছে। ধরুন আপনি একটি অনলাইন বইয়ের দোকান চালু করতে চান। কোনো ব্যক্তি বই অর্ডার করলে আপনার দোকান থেকে সেইটি হোম ডেলিভারি দেওয়া হয়। এখন কেউ আপনার দোকানের ব্যাপারের জানেন না। কোনো ব্যক্তি যদি অনলাইনে বই কেনার দরকার হয়, তখন সেই ব্যক্তি গুগলে গিয়ে সার্চ করেন কিংবা গুগলকে জিজ্ঞেস করেন অনলাইন বুক শপিং। গুগল মামাও সুন্দর মতো বর্তমান বুকশপগুলোর ব্যাপারে তাকে বলে দেবে। কিন্তু নতুন দোকানের মালিক হিসেবে গুগল আপনাকে নাও চিনতে পারে। তাই গুগল হয়তো আপনাকে প্রথম পেজে দেখলেন না এবং দোকানের পেজকে খুঁজে পেলেন না। এই কন্ডিশনে এখন সিইও হলো এমন একটি পদ্ধতি যা গুগলকে বাধ্য করবে আপনাকে সার্চের প্রথম পেজে নিয়ে আসতে। এই জন্য ওয়েবসাইট ডেভেলপ করার সময় বেশ কিছু কিবোর্ড ব্যবহার করতে হয়। আবার গুগলকে পে করলে সে নিজেই আপনাকে প্রথম পেজে নিয়ে আসে। সেটিকে আবার বলে সেম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংতে নানান প্রকারের প্রচার এবং সম্ভাবনা রয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখানে খুলে প্রচার করতে পারেন, কারণ আমি এবং অন্যান্য সকল বন্ধুরা সোশ্যাল মিডিয়াতেও 3 থেকে 5 ঘন্টা টাইম কাটিয়ে দিই। যেহেতু সোশ্যাল মিডিয়া বর্তমান সমাজে যোগাযোগ ব্যবস্থার একটি বড় মাধ্যম পরিণত হয়েছে, তাই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া একটি বড় মঞ্চ সকলের কাছে পরিচিত হয়েছে। কোনো ইভেন্ট কিংবা কোনো জিনিস বিক্রি এবং প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া এখন সকলেই ব্যবহার করছেন। এছাড়া দেখা যায় কোনো ইভেন্টের প্রচার প্রসারণ করার জন্য অনেক এখন প্রোফাইল পিকচারে ফিল্টার হিসেবে ফ্রেম ব্যবহার করছেন। এইগুলোর মাধ্যমে ইভেন্টের মার্কেটিং করা যায়। পোস্ট শেয়ারিং এবং বুস্টিংয়ের মাধ্যমে সহজেই মানুষের দ্বারে দ্বারে আপনার প্রচার প্রসারণ চালাতে পারেন। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন প্রতি ঘন্টায় কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় স্টোরি আপলোড দিচ্ছেই। কী করছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, এই সব কিছু স্টোরিতে শেয়ার করে দিচ্ছেন। কোনো প্রকার বস্তু বিক্রি করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান এই স্টোরির সুবিধা নিচ্ছেন। সেই সাথে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অ্যাফিলাইট দিয়ে স্টোরিতে তাদের বস্তু কিংবা জিনিসগুলি প্রমোশন করছেন। এই ধরনের প্রচারণা সত্যি এখন বেশ প্রচলিত হয়ে উঠেছে এবং
সবাই তা গ্রহণ করছেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও মার্কেটিং চলছে। সোশ্যাল মিডিয়াতে লাইভ ভিডিও শেয়ারিং এবং এত বেশি হয় যে মার্কেটাররাও এর সুবিধা নিতে ভুল করছেন না। বিভিন্ন জিনিস ব্যবহারের উপর লাইভ ভিডিও কিংবা প্রোডাক্ট প্রচারের লাইভ ভিডিও এখন গ্রাহকদের অনেক বেশি আকর্ষণ করছে। ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে নিজের বার্তা অনেক সহজেই তুলে ধরা যায়। ফেসবুক মার্কেটিংয়ে ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ফেসবুককে বুস্টিং সম্পর্কে বিস্তারিত শিখে আপনার ফেসবুককে ব্যবসাকে পৌঁছে দিতে পারে কাস্টমারের কাছে। বর্তমান ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং সবচেয়ে বেশি দেখা যায়। ইনফ্লুয়েঞ্জার মার্কেটিংয়ের মূল বিষয় হলো জনসাধারণের কাছে পরিচিত এবং জনপ্রিয় এমন কাউকে দিয়ে প্রোডাক্ট প্রচার প্রসারণ চালানোর ব্যবস্থা। হতে পারে তিনি একজন বিখ্যাত খেলোয়াড়, সেরা কোনো অভিনেতা কিংবা জনপ্রিয় কণ্ঠশিল্পী। মূল কথা হলো এমন কাউকে দিয়ে প্রচার করা হচ্ছে যার কথা সকলে শুনে থাকেন এবং তাকে বিশ্বাস করেন। তখন অনেকের মনে এই ধারণা জন্ম নেয় যে আমার প্রিয় বন্ধু এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন, তাহলে আমিও এই প্রোডাক্টটা কিনব। মূলত এই ধরনের মানসিকতা তৈরির লক্ষ্যই হলো ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং। এখন প্রায় দেখা যায় বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের নামে কোনো অনলাইন পত্রিকার কিংবা ব্লগ সাইটে প্রমোশনাল ব্লগ লেখা হচ্ছে। সেই ব্লগ পড়ে মানুষ সেই প্রতিষ্ঠানে কী রকম সেবা দেয় তা জানতে পারছেন। এগুলো হলো কন্টেন্ট মার্কেটিং। যে কোনো মার্কেটিংয়ের জগতে নিজের ঢোল নিজে পিটানো তো অবশ্যই লাগবেই, সেই সাথে অন্যদেরকে ঢোল দিতে হবে, তাদের হাতে ঢোলকে তুলে দিতে হবে একটু পিটিয়ে দেওয়ার জন্য। নিজের প্রতিষ্ঠানের সেবার ব্যাপারে মানুষকে জানানোর জন্য এই রকম মার্কেটিং এখন বেশ কার্যকারী হয়ে উঠেছে। নিজে লিখতে না পারলেও কোনো পেশাদারি ব্লগ লেখককে দিয়েও নিজের ব্যাপারটা কন্ট্যাক্ট লিখিয়ে নেওয়া যাচ্ছে। ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি যা কিছু করেন না কেন তার জন্য সবসময় একটি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করার কথা উল্লেখ হচ্ছে। আপনার যদি একটি রান্নার চ্যানেল থাকে তাহলে সেখানে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট সামগ্রীর ব্যাপারে সকলকে বলতে পারেন। তার বিনিময়ে সেই ব্র্যান্ড আপনাকে একটি সম্মান প্রদান করে থাকেন। এখানে আপনি ব্র্যান্ডের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে চলেছেন, অর্থাৎ আপনি আপনার কাজের মাধ্যমে সবাইকে সেই ব্র্যান্ডের ব্যাপারে বলছেন। অনেক সময় অ্যাফিলিয়েটের জন্য আলাদা প্রোমো কোড দেওয়া হয়, যার মাধ্যমে ক্রেতারা কোনো প্রোডাক্টের উপর বিশেষ ছাড় পেতে পারে। এটা আর্টিফিশিয়াল মার্কেটিং বলে। আর্টিফিশিয়াল মার্কেটিং ইন্টেলিজেন্স দিয়ে এক সময় পুরো পৃথিবী ছেয়ে যাবে। মানুষের কাজ তখন প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। 2024 সাল এসে মার্কেটিংয়ের বাজারে একটি বড় অংশ দখল করে নিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে ফেসবুকের মেসেঞ্জার এর কথাই ধরুন। কোনো সেলিং কোম্পানিতে আপনি যদি মেসেঞ্জারে নক করেন তাহলে তারা প্রায় সাথে সাথেই উত্তর দিয়ে থাকেন। আর আপনার চাহিদা অনুযায়ী যদি তাদের কাছে কোনো প্রোডাক্ট চান তাহলে আপনার পছন্দ মতো প্রোডাক্ট তারা দেখাতে পারে। এমনকি আপনার কেমন চাহিদা তার উপর ভিত্তি করেন তারা পরবর্তীতেও আপনার সামনে তাদের প্রোডাক্ট প্রদর্শন করতে পারেন। আপনি যদি শার্ট কিনতে পছন্দ করেন তাহলে তাদের কালেকশনে নতুন শার্ট আসলে তা আপনাকে জানিয়ে দিতে পারেন। ফেসবুকে বর্তমানে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হলো চ্যাট মেসেজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা প্রচলিত এই চ্যাট মেসেজ ব্যবহারকারীর যে কোনো চাহিদা সহজেই অনুধাবন করে সেই অনুযায়ী তথ্য সরবরাহ করে থাকেন। মূল উত্তরদাতার তুলনায় চ্যাট মেসেজ অনেক দ্রুত উত্তর দিতে পারে।
বলে ব্যবহারকারীরা এই চ্যাট মেসেজ ব্যবহার করে বেশি স্বাচ্ছন্দ্য পছন্দ করেন। এই রকম চ্যাট মেসেজ এখন প্রায় সব প্রতিষ্ঠানেই ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়াতে এখন ভালো কোনো পোস্ট হলে তা শেয়ার করার জন্য অনেক ভিড় পড়ে যায়। অনেক নামী রেস্টুরেন্ট এই বুদ্ধিটি কাজে লাগিয়ে তাদের পপুলারিটি বাড়িয়ে নিচ্ছে। অনেক সময় দেখা যায় দুটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাঝে এক প্রকার সোশ্যাল মিডিয়া যুদ্ধ লেগে যায়। এই নিয়ে যে কার চেয়ে মজার পোস্ট তৈরি করতে পারে, সাধারণ মানুষ তা দেখে মজা পায় এবং শেয়ার করে। একইভাবে নিছক মজার ছলেই নিজেদের মার্কেটিং করে ফেলা যায়। বর্তমানে প্রায় সব ধরনের ব্যবসার জন্য একটি নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করা হয়। ধরে নিলাম আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার জন্য একটি ওয়েবসাইট বানাবেন। এখন আপনাকে দেখতে হবে গ্রাহকরা কোন মাধ্যমে আপনার ওয়েবসাইটে বেশি অ্যাক্সেস করতে পারে। আপনি যদি কেবল ডেস্কটপের জন্য সাইট ডেভেলপমেন্ট করেন তাহলে দেখা যাবে কি খুব একটা গ্রাহক পাবেন না, কারণ বেশিরভাগ গ্রাহক এখন মোবাইল ফোনের ব্যবহারে পছন্দ করে। আপনি মোবাইল ফোনের গ্রাহকদের জন্য আলাদা ওয়েবসাইট ডিজাইন অথবা অ্যাপের ব্যবস্থাও করে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া প্রচার প্রসারণ চালানোর এখন ডিজিটাল মার্কেটিংয়ের একটি বড় অংশ পরিণত হয়ে গিয়েছে। যেহেতু সকল বন্ধুরা এখন প্রত্যেক দিনে একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয়, তাই এর মাধ্যমে তাদের কাছে নিজেদের মার্কেটিং করার তুলনায় অনেক লোক সহজ হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় মাঠ পর্যায়ে প্রচারণার চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচলন চালানোর অনেক বেশি কার্যকারী সাবিত হচ্ছে। তাহলে বন্ধুরা, আজ বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং বিজনেসটা আসলে কি এবং ডিজিটাল বিজনেসটিতে কতটা লাভ। বন্ধুগণ, যেখানে খাঁটি ব্যবসা আছে এবং সকলে পরিশ্রমের মূল্য পায়, যার মধ্যে নিন্দাহীন এবং দলের একজন সদস্য বিরক্ত হয় না, যেটিকে আপনার লোভের অভিযোগ করা উচিত নয় এবং ঝুঁকি নামে জুয়া খেলার কোনো কথা নেই। যারা সম্পূর্ণ সম্মানের সাথে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য একটি পরিকল্পনা। বন্ধুগণ, ইউটাগ ইনফোটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনি কি এই ধরনের কাজ করতে চান? কোম্পানি কখনো বন্ধ হবে না। আমি কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ পাব। আমার মুখের মান সম্মান নষ্ট হবে না। প্রত্যেক ব্যক্তি যেন সহজেই আমার সাথে যোগাযোগ করে এই বিজনেস শুরু করে দেয়। কোম্পানিতে আমার সুনাম থাকবে, সাফল্য সহজেই অর্জিত করতে পারবো, সময় মতো পে আউট পেতে থাকবো, কোম্পানির পরিষেবা দ্রুত গতিতে চলতে থাকবে। শুধুমাত্র একটাই কোম্পানিতে কাজ করে আমি আমার জীবনকে সফল করতে পারবো। যদি আপনি এই সমস্ত সুবিধা পেতে চান তাহলে আজই ইউটাগ বিজনেস শুরু করুন। হ্যাঁ বন্ধুরা, এই পরিকল্পনাটি মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন। হ্যালো বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য ইউটাগ বিজনেস চালু করা হয়েছে। ভারতের নম্বর প্রথমতম ডিজিটাল প্ল্যাটফর্ম। কম খরচে বেশি আয়ের একটি মাত্র সাধন এই ইউটাগ বিজনেস। শুধুমাত্র 590 টাকা দিয়ে ইউটাগ বিজনেস শুরু করুন। সারা জীবন ইউটাগ বিজনেস থেকে আয় করুন। আপনি প্রথম লেভেল থেকেই রিপেয়ার করে 40% ইনকাম করতে পারছেন। বন্ধুগণ, সিলভার লেভেল থেকেই প্রতিদিন 1% কোম্পানির রয়্যালটি আপনারা পেয়ে যাচ্ছেন। ইউটাগ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ক্যাশব্যাক আয় করুন আনলিমিটেড। বন্ধুগণ, আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাকও তোলা যাবে এবং আপনাকে কোনো চার্জ দিতে হবে না। কোম্পানি থেকে 190 টাকা সর্বনিম্ন পয়সা তোলা যাবে এবং উপরে আনলিমিটেড তোলার আবেদন আপনারা করতে পারছেন, তাও কোনো চার্জ লাগবে না। পরিবার সমর্থন শুধুমাত্র 15টা আইডিতেই সরাসরি পেয়ে যাবেন। সমর্থন এখানে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কোনো অ্যাডমিন চার্জ নেই।
কোনো আইএমপিআই চার্জ নেই, মাত্র 5% টিডিএস কোম্পানি আপনাদের কাছ থেকে নিচ্ছে। 2024 সালের বড় পরিকল্পনা এখানে আপনাদের জানাই, যে আপনার স্বপ্নকে সত্যি করে তুলবে। ভারত সরকারের থেকে 100% আইন ব্যবস্থা এবং লাইফ টাইম গ্যারান্টি প্ল্যান। কোম্পানি লিগ্যাল ডকুমেন্টস ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন, ওয়েবসাইট www.utagindia.com। অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইন আইডি অ্যাক্টিভেশনের ব্যবস্থা এইখানে রয়েছে। রিওয়ার্ড ইনকাম, অ্যাওয়ার্ড ইনকাম আপনারা পেয়ে যাবেন। কোম্পানির টার্নওভার থেকে রয়্যালটি পেয়ে যাচ্ছেন লাইফ টাইমের জন্য। আনলিমিটেড রেফারেল ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন। আপনি যদি এই সব কাজ থেকে আয় করতে পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন। ইউটাগ মোবাইল অ্যাপ্লিকেশন যে কোনো ব্যক্তিকে রেফার করে তারপর আয় করুন। গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরলে আয় হচ্ছে। বিদ্যুৎ বিল পরিষেবা করুন, তারপর আপনাকে সেখান থেকে ক্যাশব্যাক দিচ্ছে। গ্যাস বিল পেমেন্ট করলে সেখান থেকে আয় হচ্ছে। মোবাইল ডিটিএইচ রিচার্জ, তারপর আপনি যদি ঋণ বা বিমার ইএমআই প্রদান করেন তাহলে সেখান থেকে আয় করতে পারছেন। অ্যামাজন দিয়ে শপিং করলেন কিংবা কেনাকাটা করলেন, সেখান থেকে ইনকাম পাচ্ছেন। জিএসটি আইটিআর ফর্ম পূরণ করলে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারছেন। আয়ের উপর ওলা উবার বুক করুন, কোথাও ঘুরতে গেলে আয় করুন, মেট্রো কার্ড রিচার্জ করলে আয় করুন, বাইরে থেকে খাবার অর্ডার করলে সেখান থেকে আয় করুন, আপনি অসুস্থ হলে মেডিসিন কিনুন সেখান থেকে আয় করুন, ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিতে খুললে সেখান থেকেও আয় করুন। আপনি এই সমস্ত খরচ থেকে আয় করতে পারেন এবং আপনার টিমের সমস্ত খরচ থেকে আপনি সার্ভিস কমিশন 20 লেভেল পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুগণ, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইউটাগ বিজনেস আসলে কি, ইউটাগ বিজনেস থেকে কী লাভ পাবেন, ইউটাগ বিজনেস কেন করব, এই প্রশ্নের উত্তরগুলি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুগণ, ইউটাগ বিজনেস অ্যাপ্লিকেশন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, আর এই ইউটাগ প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ ইত্যাদি রিচার্জ সকল প্রকার বিল পেমেন্ট সুবিধা নিতে পারছেন। ইউটাগ ঠিক পেটিএম, গুগল পে, ফোনপে, অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের মতো ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম। গুগল পে, ফোনপে, পেটিএম, অ্যামাজন, ফ্লিপকার্ট এই সকল প্রকার কোম্পানির অ্যাপ্লিকেশনগুলি থেকে শুধুমাত্র সার্ভিস ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। কোনো প্রকার আয় করার সুবিধা এখান থেকে অবশ্যই পাচ্ছেন না, কিন্তু আপনি ইউটাগ বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে সকল প্রকার সার্ভিস ব্যবহার করার সাথে সাথে বিজনেস শুরু করার, আয় করার সুযোগ পাচ্ছেন। কেননা ইউটাগ অ্যাপ্লিকেশন বিজনেস টু বিজনেস মডেল অ্যাপ্লিকেশন। এই ইউটাগের মাধ্যমে আপনি বিজনেস শুরু করে প্রচুর টাকা ইনকাম করতে পারছেন। ইউটাগ কোম্পানি এর পুরো নাম ইউটাগ ইনফোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এমসিএ রেজিস্ট্রেড হয়েছিল 30 ডিসেম্বর 2020-তে। জয়পুর, রাজস্থানের মধ্যে শুরু হয়েছিল। ইউটাগ অফিস ফার্স্ট ফ্লোর, সিটি প্লাজা, বনি পার্ক, জয়পুর, রাজস্থানের মধ্যে অবস্থিত। বর্তমানে এই কোম্পানিতে 2 জন ডাইরেক্টর মজুদ রয়েছে। নাম সিএমডি চন্দ্রবংশ রাজাওয়াত, ডাইরেক্টর বিনোদ কুমার প্রজাপতি। ইউটাগ আপনি প্লে স্টোর এবং ইউটাগ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। কিভাবে বন্ধুরা ইউটাগ বিজনেস থেকে আয় করতে পারেন? বন্ধুগণ, ইউটাগ বিজনেস প্ল্যান একটি ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টকে অনুসরণ করে। ডিজিটাল কোম্পানি যেমন ইউটাগ কোম্পানি জয়েন করার পর কিছু ব্যক্তিকে কোম্পানিতে জয়েন করিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করতে হবে। যদি আপনারা একটি সফল নেটওয়ার্ক তৈরি করতে পারেন তাহলে আপনারা নেটওয়ার্ক থেকে সকল প্রকার সার্ভিস ইউজ করে সেখান থেকে পার্সেন্ট অনুযায়ী একটা ক্যাশব্যাক আয়ের লাভ নিতে পারেন এবং আপনি আপনার সকল বন্ধুদের
ইউটাক বিজনেস অ্যাপ্লিকেশনকে রেফার করে সেখান থেকেও একটা পার্সেন্ট অনুযায়ী রেফার আয় করতে পারেন। ইউটাক কোম্পানিতে জয়েন হতে বন্ধু আপনার পছন্দ মতো যে কোনো একটা প্রোডাক্ট আপনাদের 500 মূল্যের এখানে কিনতে হবে। লাইফ টাইমের জন্যে 590 টাকার নিম্নতম প্রোডাক্ট এখানে রয়েছে। আপনি এই প্রোডাক্ট কিনে এই ইউটাক বিজনেস শুরু করতে পারেন। ইউটাক প্রোডাক্ট কেনার পর আপনি লাইফ টাইম বিজনেস অ্যাসোসিয়েট আইডি পেয়ে যাচ্ছেন এবং লাইফ টাইম বিজনেস থেকে আয় করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ইউটাক কোম্পানিতে বিজনেস অ্যাসোসিয়েট প্রাপ্ত করার পর আপনি 12 প্রকারের এখানে আয় করার সুযোগ পাচ্ছেন। সার্ভিস ক্যাশব্যাক আয় করতে পারছেন, টিম সেলস কমিশন আয় করতে পারছেন, টিম পারফরমেন্স বোনাস আয় এখান থেকে করতে পারছেন, টিম সুপার পারফরমেন্স বোনাস আয় করতে পারছেন, এইখান থেকে টিম পারফরমেন্স ক্লাব বোনাস আয় ইনকাম করতে পারছেন। ইউটাক কোম্পানি থেকে 20 লেভেল পর্যন্ত রেফার এবং আয় করার সুযোগ পাচ্ছেন। প্রথম লেভেলে 500 বিজনেস ভলিউম থেকে রেফার আয় 40 টাকা হিসেবে 40% হিসেবে 200 টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারছেন। দ্বিতীয় লেভেলে রেফার আয় 8% হিসেবে 40 টাকা পেয়ে যাচ্ছেন। তৃতীয় লেভেলে রেফার আয় 4% হিসেবে 20 টাকা পেয়ে যাচ্ছেন। চতুর্থ লেভেলে রেফার আয় 2% হিসেবে 10 টাকা পাচ্ছেন এবং পঞ্চম লেভেল থেকে 20তম লেভেল পর্যন্ত 1% হিসেবে রেফার আয় 5 টাকা করে পেয়ে যাচ্ছেন। ইউটাক বিজনেসের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউটাক বিজনেস থেকে আয়ের টাকা অতিরিক্ত চার্জ ছাড়াই তুরন্ত ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ইউটাক কোম্পানি পরিবার সুরক্ষার সুবিধা এবং নমিনি সুবিধা প্রদান করছেন। ইউটাক বিজনেস 18 থেকে 17 বছরের প্রত্যেক ভারতীয় ব্যক্তি বিশেষ শুরু করতে পারেন। ইউটাক বিজনেস আপনার বর্তমান কাজের মধ্য দিয়েই শুরু করতে পারেন। আপনার কোনো পুরাতন কাজ বন্ধ করার কোনো প্রয়োজন হবে না। এই বিজনেস করতে কোনো প্রকার লেগ মেনটেন্স করতে হবে না, বিপি মেনটেন্স করতে হবে না, জোড়াজুড়ির কোনো পরেশানি আপনাদের উঠাতে হবে না। আপনারা যে কাজ করছেন সেই কাজের মধ্য দিয়ে এই বিজনেসটা করতে পারেন। কোম্পানি থেকে আপনি 7 প্রকারের এখানে রয়্যালটি আয় করতে পারছেন। কোম্পানির ফ্যামিলি হেল্প পাচ্ছেন কোম্পানি থেকে সুবিধা এবং নমিনি সুবিধা লাইফ টাইম পাচ্ছেন। সিলভার লেভেলে কোম্পানি আপনাকে মোবাইল পুরস্কার ফান্ড 15,000 টাকা পর্যন্ত দিচ্ছে এবং রয়্যালটি প্রত্যেক দিন 1% দিচ্ছে। গোল্ড লেভেলে বাইক ফান্ড পুরস্কার দিচ্ছে 1,21,000 টাকা এবং 1.5% রয়্যালটি প্রত্যেক দিন দিচ্ছে কোম্পানির টার্নওভার থেকে আপনাকে। প্ল্যাটিনাম লেভেলে কার ফান্ড পুরস্কার পাচ্ছেন 6,51,000 টাকা এবং রয়্যালটি প্রত্যেক দিন 1.75% পেয়ে যাচ্ছেন কোম্পানির টার্নওভার থেকে। ডায়মন্ড লেভেলে কোম্পানি থেকে আপনি একটা কার ফান্ড পুরস্কার পাচ্ছেন 1 কোটি টাকা এবং 2% রয়্যালটি প্রত্যেক দিন আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানির টার্নওভার থেকে। কোহিনূর লেভেলে কোম্পানি আপনাকে লাক্সারি ঘর তৈরি করার জন্য পুরস্কার ফান্ড দিচ্ছে 1,25,00,000 টাকা এবং কার ফান্ড দিচ্ছে BMW কার ফান্ড কেনার জন্যে 1,25,00,000 টাকা। টোটাল মিলিয়ে আপনাকে এখানে 2.5 কোটি টাকা কোম্পানি রিওয়ার্ড পুরস্কার দিচ্ছে। তাছাড়া কোম্পানি 1.5% রয়্যালটি প্রতিদিন আপনাকে দিচ্ছে। ইউটাক কোম্পানিতে যদি আপনি ক্রাউন রয়্যাল স্টার লেভেল প্রাপ্ত করেন তাহলে কোম্পানির টার্নওভার থেকে 1.25% রয়্যালটি ইনকাম আপনাদের প্রত্যেক দিন হচ্ছে। বন্ধুগণ, সেই মানুষগুলো উচ্চতায় পৌঁছায় যারা প্রতিশোধ নেওয়ার কথা ভাবে না, বরং পরিবর্তন নিয়ে আসে। আপনার স্বপ্ন নিয়ে উড়ার সুযোগ মিস করবেন না বন্ধু। এই জীবনে কতবার সুযোগ হারিয়েছি আর কতবার বিফল হয়েছি এটা কোনো ব্যাপার নয়, এটা মানুষের জীবনে চলতেই থাকে। কারণ আমরা সকলে জেতার জন্য এই পৃথিবীতে এসেছি, আমাদের জিততে হবে, আমাদের জেতার অবশ্যই দরকার। বন্ধুগণ, তাদের জন্য কোনো সকাল নেই যারা জীবনে কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। সেই সকল বন্ধুদের বলতে চাই, আপনারা ইউটাক বিজনেস শুরু করে আপনাদের জীবনকে বদলাতে পারেন।
এবং যে সকল বন্ধুদের মধ্যে রয়েছে যারা বারবার হেরে গেলেও আরও ফিরে পাওয়ার কিছু আশা করেন, সেই সকল বন্ধুদের আমি আমন্ত্রণ করছি, আসুন আমরা একসঙ্গে মিলেমিশে ইউটাক বিজনেস শুরু করে আমাদের প্রত্যেক দিনের স্বপ্নগুলিকে ইউটাক বিজনেস থেকে পূরণ করি। বন্ধুগণ, আপনার একটা নির্ণয় আপনার সকল প্রকার স্বপ্নকে পূরণ করতে পারে। ইউটাক বিজনেস শুরু করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম ইউটাক কোম্পানিতে গোল্ড ডাইরেক্টর শ্রীমান দীনেশ রায়, এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন 8905511907 এই মোবাইল নাম্বারটাতে। আরও একবার এই মোবাইল নাম্বারটা বলছি, 8905511907। এই মোবাইল নাম্বারটিতে আপনারা কল করুন, কল করে আমার সঙ্গে যোগাযোগ করুন। ইউটাক বিজনেস সম্বন্ধে আরও তথ্য আপনারা জানুন। থ্যাংক ইউ বন্ধুগণ। জয় ভারত, জয় ইউটাক।